নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা বাঁধাকপি রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি প্রথমে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা আমি মাঝখান থেকে দু টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আরও হাফ বাঁধাকপিটা আমি আবারও দু টুকরো করে নিলাম। নেওয়ার পরে এবারে আমি এইভাবে একটু বড় বড় করে বাঁধাকপিটা কেটে নেব। এইভাবে পিস পিস করে বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপির যে শক্ত অংশটা আছে, শক্ত অংশটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেব। দিয়ে আবারও আমি একটু এইভাবে ছোট করে চার কোনা করে এইভাবে আমি কেটে নেব বাঁধাকপিটা। তো বাঁধাকপিটা দেখো আমি এইভাবে কেটে নিলাম। নেওয়ার পরে এবারে এই বাঁধাকপির পাতাগুলো আমি একটা একটা করে প্রত্যেকটা পাতা আমি ছাড়িয়ে দেব। এইভাবে প্রত্যেকটা পাতা কিন্তু আমি ছাড়িয়ে নেব বাঁধাকপি থেকে। তো এখানে দেখো প্রত্যেকটা বাঁধাকপির পাতা কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম। আর বাঁধাকপির যে শক্ত অংশটা থাকে, পাতার যে শক্ত অংশটা থাকে, ওই শক্ত অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব। আমি কিন্তু শক্ত অংশটা নেব না, আমি কিন্তু শুধু বাঁধাকপির পাতাগুলো নেব। তো এখানে দেখো বাঁধাকপির পাতাগুলো কিন্তু আমার পুরোটা ছাড়ানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটা ছোট্ট বাঁধাকপি নিয়েছিলাম, সেই ছোট্ট বাঁধাকপির পুরোটা আমি নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের লোক অনুযায়ী কম বেশি করে নিতে পারো। তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা বাসনের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো ওই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর নুনটা দেওয়ার পরে জলটা দেখো অনেকটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবারে ওই জলের মধ্যে আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর আমি যে বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওই বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে এই বাঁধাকপির পাতাগুলো আর কড়াইশুঁটিগুলো দিয়ে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো এখানে দেখো 2 মিনিটের মতন আমি বাঁধাকপির পাতাটা কিন্তু ফুটিয়ে নিলাম। পাতাটা কিন্তু একদমই সিদ্ধ করে নেব না, যাতে পাতাটা একটু নরম হয়ে যায় সেই রকমইভাবে আমি সিদ্ধ করে নেব। তো পাতাটা দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি পাতাটা লাবিয়ে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে এই বাঁধাকপির জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি একটু কালো সর্ষে দিয়ে দিলাম, একটু আমি সাদা সর্ষে দিয়ে দিলাম, একটু আমি পোস্ত দিয়ে দিলাম, কয়েকটা আমি ভাজা কাজু বাদাম দিয়ে দিলাম, আর কয়েকটা ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি একটু শুকনো ভালো করে পিষে নেব। নেওয়ার পরে একটু জল দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তবে এই মশলাটা বানানোর সময় কিন্তু জলটা পরিমাণে একদমই কম দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এই মশলাটা শিলের মধ্যেও বেটে নিতে পারো। তারপরে দেখো এখানে বাঁধাকপিটা কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই বাঁধাকপির বাটির মধ্যে থেকে আমি বাঁধাকপির পাতাগুলো হাত দিয়ে এইভাবে আমি চিপে চিপে জলটা পুরোটা বার করে দিচ্ছি। বাঁধাকপির মধ্যে কিন্তু জলটা থাকলে এই রেসিপিটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে কিন্তু বাঁধাকপির পাতাগুলো এইভাবে চিপে চিপে জল বার করে নিতে হবে। তো এখানে দেখো বাঁধাকপির পাতা থেকে আমি জলগুলো চিপে বার করে নিয়েছি। এবার এই বাঁধাকপির পাতার মধ্যে আমি কিছু মশলা দেব। তো প্রথমে দেখো আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, একটু আমি চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা বাঁধাকপি রেসিপি, একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না, যার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর দেখো এখানে যে আমি সর্ষে, পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা পিষে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম, আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো পেস্টটা দেখো একদম কিন্তু গাঢ় গাঢ় আছে, একদম কিন্তু জল জল কম আছে। তো এই পেস্টটা কিন্তু এইভাবে কিন্তু গাঢ় গাঢ়ভাবেই পিষে নিতে হবে, একদম যাতে জল জল না হয় সেইভাবে কিন্তু পিষে নিতে হবে। তো সর্ষের তেল আর মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে বাঁধাকপির পাতাটার মধ্যে হাত দিয়ে দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি।
ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে কালো জিরেটা আমি একটু ভাজা ভাজা করে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ আসে। তো এখানে কিন্তু দেখো কালো জিরেটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপরে দেখো শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে আমি যে বাঁধাকপির মধ্যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম ওই বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপিটার মধ্যে কিন্তু একদমই জল দেব না, এই রেসিপিটা কিন্তু জল ছাড়াই হবে। তো আজ আমি বানাবো বাঁধাকপির পাতুরি। তো পাতুরিটা আজ আমি কড়াইতেই বানাচ্ছি। তো এখানে দেখো বাঁধাকপিটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে বাঁধাকপিটা একটু সমান করে দিলাম। দেওয়ার পরে এই বাঁধাকপির মধ্যে আবারও কয়েকটা আমি কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিলাম। ঝালটা কিন্তু তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে দেবে। তবে যেহেতু এটা বাঁধাকপির পাতুরি, একটু কিন্তু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে। তো আমি সমান করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো আমি 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা খুলছি। খুলে আবারও আমি কিছুক্ষণ বাঁধাকপিটা নাড়াচাড়া করে দেব, যাতে কড়ার তলার মধ্যে বাঁধাকপিটা লেগে না যায়। তো সেই জন্য আমি ঢাকাটা খুলে একটু আবার নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দেখো আবারও আমি বাঁধাকপিটা সমান করে নিলাম। নামার পরে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো বাঁধাকপিটা 2 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখো বাঁধাকপির পাতুরি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর বাঁধাকপিটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার আমি ঢাকাটা খুলে কিছুক্ষণ বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নেব। তো সব সময় যদি একই রকম বাঁধাকপি খেতে ভালো না লাগে, তো এই রকমভাবে কিন্তু বাঁধাকপির পাতুরি বানিয়ে খেতে পারো। তো এখানে দেখো বাঁধাকপির পাতুরিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্যে। আর কত সুন্দরভাবে হয়ে গেছে দেখো। আর ঠিক কিন্তু এই রকমই থাকবে, খুব বেশি জল জল নয় আর খুব বেশি কিন্তু শক্ত শক্ত নয়। তো এখানে দেখো আমার কিন্তু বাঁধাকপির পাতুরিটা পুরো রেডি। এবার এই বাঁধাকপির পাতুরিটা আমি পরিবেশন করবো। আর এখানে পরিবেশন করার জন্য পুরো বাঁধাকপির পাতুরিটা রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই রকম বাঁধাকপির পাতুরি। তো বাঁধাকপি যদি সবসময় একরকম খেতে ভালো না লাগে, এইভাবে কিন্তু একবার হলেও কিন্তু খেয়ে দেখতে পারো। আশা করি বড় থেকে ছোট সবার ভীষণ ভালো লাগবে।